বর্তমান সিচুয়েশনের কথা বলতেছি। ওই ফাঁসির মঞ্চকে, ফাঁসির রশিকে গলার মধ্যে দেয়, ফাঁসির রশি দেওয়ার পরেও ওই সমস্ত ইমানদারদের ইমান থেকে একটা চুল পরিমাণ তাদেরকে সরাইতে পারে না। এই ইমানদার দুনিয়ার মধ্যে বর্তমান সময় আছে নাই? জেলের মধ্যে দেওয়ার পরও ছাড় দেওয়া হয়। ও আল্লাহ মামুনুল হক, তুমি যদি সরকারের বিরোধী কথাবার্তা না বলো, তাহলে তোমাকে জেল থেকে মুক্ত করা হবে, তোমার উপর কোনো নির্যাতন করা হবে না, এমপি হইলে এমপি দেওয়া হবে, মন্ত্রী চাইলে মন্ত্রী দেওয়া হবে, সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহ মামুনুল হক বলে, সব দিছো, কি দিছো? সব দিছো। আল্লাহকে খুশি করতে পারবো? আল্লাহ তো খুশি হবে না। সব দিছো, সব ত্যাগ করলাম আল্লাহর পক্ষে কথাবার্তা বলার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। আমরা জীবন কেন, একবার কেন, দুইবার কেন, লক্ষ লক্ষবার যদি জীবনকে আল্লাহ দেয়, লক্ষবার আমাদের জীবনকে আল্লাহ রাস্তায় বিসর্জন করতে আমরা প্রস্তুত আছি। এটা হলো ইমানদার, এটা হলো ইমানদার। এমন ইমানদার বর্তমানে আছে নাই? আছে বিদায়ী, এমন ইমানদার আছে বিদায়ী। আফা ফালাইছে সিনচুন না পারে, বাপ হইলে জাতির পিতা হইলে আফা লাগে না? হ্যাঁ, আফা নানি। এই সমস্ত ইমানদাররা থাকার কারণে, এই সমস্ত মর্দে মুজাহিদ ইমানদার থাকার কারণে উনি পালাইছো নানার বাড়ি। আমাদের কথাগুলো সময় মতো ভালো লাগে না। আমরা যখন এই মঞ্চের মধ্যে কথাবার্তাগুলো বলি, সময় মতো আমাদের কথার মূল্যায়ন করা হয় না, কিন্তু পরবর্তীতে এই কথার বাস্তব হয় কি হয় না? আজকে থেকে 15 বছর আগে, আজকে থেকে 15 বছর আগে আল্লামা সাঈদী একটা কথা বলছিল। এই নাম শোনার পরে কার কার কষ্ট ছাত্র দেন? এই নাম শোনার পরে কষ্ট লাগছে? বুঝে দেন, বুঝে দেন। বুঝে না। আল্লামা সাঈদী আজকে থেকে 15 বছর আগে একটা কথা বলছিল। বেশি বাড়িও না, বেশি লাফালাফি করিও না। লাফালাফি যদি বেশি করো, গাছের গোড়ার মধ্যে একটা জাকার দিব, মামুর বাড়ি দিল্লির মধ্যে গিয়ে পড়বে। পড়ছে কি পড়ছে না? পড়ছে কি পড়ছে না? এখনো হুঁশিয়ার করে দেওয়া যাইতেছে। এখনো যদি এই জমিন শাহজালালের জমিন, এই জমিন তাবাসসুমের জমিন, এই জমিন শাহপুরানের জমিন, এই জমিনের মধ্যে যদি কোনো মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোনো মানুষ ইসলামের বিরুদ্ধে করবে অ্যাকশন নেয়, আমরা সঙ্গে সঙ্গে যা বলতে চাই, আমরা মুমিন মুসলমানরা ঘরের মধ্যে বসে থাকতে পারবো না। এটা মুমিন মুসলমানের দেশ। 90 থেকে 95 ভাগ মুসলমান, 90 থেকে 95 ভাগ মুসলমান। এই দেশের মানুষগুলো ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহর আযানের ধ্বনি শোনার পরে। এই দেশের মানুষ ইসলামকে ভাইলাট করিয়া কোন জিনিস করবে, বরদাস্ত হবে না। তাই হোক, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে বিলালের দাম বাড়ছে না কমছে? বিলালের দাম বাড়াইছে কে? এই আল্লাহ আছে না নাই? এই আল্লাহর শক্তি কমছেনি? আছে তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কুল্লামা যাকারাহু الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हर लफ्ज़ है मोमिन की नई शान नहीं यार हर लफ्ज़ है मोमिन की नई शान नहीं यार गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारी गफ़्फ़ारी क़ुद्दूस जबरूत क़हारी गफ़्फ़ारी क़ुद्दूस जबरूत ये चार अनासिर तो बनते हैं मुसलमान ये चार अनासिर तो बनते हैं मुसलमान हम साया जिब्रील अमी बंदे खाकी हम साया जिब्रील अमी बंदे खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा है उसका नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में कुरान कारी नजर आता है हकीकत में कुरान ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा यकीदा दरी आलम के ला माबूद इल्ला हु यकीदा दरी आलम के ला माबूद इल्ला हु वला मक़सूद बिल कौनैन वला मौजूद इल्ला हु ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল কাসিম ইসলামী যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ জাতির কর্ণধার উলামায়ে কেরাম দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা ইতিপূর্বে একজন হুজুর আলোচনা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কুরআনের মজলিস তাফসীরের মাহফিল প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ ঠিক না বেটি এখানে গান বলা হয় না এই মাহফিলে কি গান বলা হয় যে কথাই বলা হয় আনুষঙ্গিক প্রাসঙ্গিক কুরআন হাদিস তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সম্মুখে সূরা আসর দিয়ে কিছু আলোচনা করব কুরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত সূরা নাযিল করেছেন কুরআনের মধ্যে সূরার সংখ্যা কয়টা 114 একটু কথাবার্তা বলি আমার বাড়ি অনেক দূরে
যদি কথাবার্তা না বলেন আমি বাবু আপনারা আমার ভাষা বুঝতেছেন না, জন্য কিছু কথাবার্তা বললেন। আর হানার আওয়াজ যদি কম হয় আমি বাবু যে হয়তো আমার কথা আপনারা ভালো পাইতেছেন না, এই কারণে আওয়াজ নাই। আমি একা কথাবার্তা বলবো, আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন অনেকজন। আমার আওয়াজটা কি আপনাদের আওয়াজটা একটু বেশি হবে না কম হবে? বেশি হবে কথা। যদি কম হয় আমার অবস্থা থাকবো। এক ব্যক্তি গেছে ব্যাংকের মধ্যে টাকা তুলতে, একটু আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য 2 মিনিট কথা বলে নিব, এগুলো তাফসীরের বাহিরের। এক ব্যক্তি গেছে ব্যাংকের মধ্যে টাকা তুলতে 2000 টাকা। কত? 2000 টাকা মোটামুটি তো কমই, সবার জন্য কম না, কেউ তো আছে 2000 তার জন্য অনেক কিছু। তো 2000 টাকা তোলার জন্য গেছে, গিয়ে দেখে আরেকজন মানুষ তার ওই যে চেক বইয়ের মধ্যে লিখতেছে 10 লক্ষ টাকা মাত্র, 10 লক্ষ টাকা মাত্র। সে তুলবে কত? আর সে তুলতেছে কত? সে লিখছে 10 লক্ষ টাকা মাত্র। মনে মনে চিন্তা করছি 10 লক্ষ টাকা মাত্র হয় তাহলে আমার 2000 টাকা আসেনি? নাই। তো লিখছে 2000 টাকা নাই। চেক বইয়ের মধ্যে কি লিখছে? 2000 টাকা নাই। ক্যাশিয়ারের কাছে দিছে, ম্যানেজারের কাছে। ম্যানেজারে কয় ইডিয়াবার 2000 টাকা নাই, ইডিয়াবার ওইটাই সঠিক। তো কেমনে? ওই আমার আগে একজন 10,000 টাকা 10 লক্ষ টাকা তুলছে, আবার লিখছে মাত্র। তার 10 লক্ষ টাকা যদি মাত্র হয় আমার 2000 আসেনি। নাই। আপনাদের সংখ্যা যদি মাত্র হয় আমার আওয়াজ থাকবে না। এখানে আওয়াজ দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই কিছু আওয়াজ দেবেন। এই আওয়াজগুলো যদি আপনারা দেন ফায়দা আছে না নাই? সুবহানাল্লাহ বললে ফায়দা আছে না নাই? আল্লাহ। সূরা আসর কুরআন শরীফের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সূরা। কতটুকু গুরুত্বপূর্ণ দেখেন, আয়াতের দিক দিয়ে সূরা আসর কুরআনের মধ্যে ছোট্ট একখানা সূরা। সবচেয়ে ছোট্ট সূরার নাম কি? সূরা কাউসার। সবচেয়ে ছোট্ট সূরার নাম। তারপরে আয়াতের দিক দিয়ে সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা। আমি একটা শব্দ বললাম, এই শব্দটা একটু খেয়াল করবেন। আমি বলছি আয়াতের দিক দিয়ে ছোট। কি বলছি? কুরআন শরীফের প্রতিটা লফজ, প্রতিটা শব্দ কার কথা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর কথা কি ছোট আছে? আল্লাহর কথা ছোট হইতে পারে? মালিকের কথা কেমনে ছোট হয়? কালামুল মুলুকে মুলুকুল কালাম, কালামুল মুলুকে মুলুকুল কালাম। কথার বাদশা, বাদশার কথা কথার রাজ্যের বাদশা, বাদশার কথা কথার রাজ্যের। এই কথা বলছে কে? কুরআন কার কালাম? এই কুরআন কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। এই কালামের কোন সূরা ছোট হইতে পারে না। সব কিছুই বড়, কিন্তু আয়াতের দিক দিয়ে ছোট। আয়াতের দিক দিয়ে ছোট সূরা, সূরায়ে আসর। আয়াতের দিক দিয়ে সূরা কাউসারের পরে আয়াতের দিক দিয়ে ছোট সূরার নাম কি? সূরা আসর। সূরা আসর সম্পর্কে আমরা কি ধারণা নেই? সূরা আসর সম্পর্কে মুফাসসিরদের অনেক বক্তব্য। এর মধ্যে ইমাম শাফিঈর একটা বক্তব্য তাফসীর মাজহারির মধ্যে উল্লেখ করা হয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ কুরআনকে পাঠাইছে আমার আপনার জন্য হেদায়েত স্বরূপ। কুরআনকে পাঠাইছে কি স্বরূপ? হেদায়েত স্বরূপ। ইমাম শাফিঈ বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি সমস্ত কুরআন শরীফ না পাঠাইয়া শুধুমাত্র কেবলমাত্র সূরা আসরকে পাঠাইতেন, তাহলে সূরা আসরই হেদায়েতের জন্য যথেষ্ট হইত। সুবহানাল্লাহ, একটু জোরে বলে। এই সূরা আসরের মধ্যে আল্লাহ এমন কিছু জিনিস ঢুকাইছে। সূরা আসরের মধ্যে আল্লাহ এত মহত্ব, এত ফজিলত আল্লাহ সূরা আসরের মধ্যে। আলহামদুলিল্লাহ। সূরা আসরের দাম আছে না নাই? সূরা আসর সম্পর্কে মুফাসসিরদের এই হইল বক্তব্য। আসর শব্দটা আমাদের কাছে পরিচিত, কারণ আমাদের একটা নামাজের ওয়াক্তের নামই আসরের সময়, আসরের আযান, আসরের নামাজ, ঠিক না বেটি? এই শব্দটা আমাদের কাছে পরিচিত। আর কোন
নামাজের নামের সাথে মিল নাকি আর কোন সূরা আছে? আর কোন সূরা নাই। মাগরিব সূরা মাগরিব আছে, সূরা ইশা, ফজর আছে, সূরা ফজর আছে। যাই হোক, এখন এখানে আসর দ্বারা উদ্দেশ্য কি? আমি আপনাদের সম্মুখে মুখতাসর আসর সম্পর্কে ধারণা দেওয়ার জন্য 10 মিনিট কথা বলি। আসর শব্দের অর্থটা কয়েকভাবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। এক হইল আসর দ্বারা আসরের নামাজের সময়, যে আসরের যে সময়, এই সময়টা উদ্দেশ্য। এই সময়ের দাম আছে, সুবহানাল্লাহ বলে। আসরের সময়ের দাম আছে। দামটা কেমন জানেন? আমরা প্রত্যেকটা মানুষ মরতে হবে কি হবে না? কে কে মরবো না হাত তোলা দেন। সবাই মরবো, সবাই মরতে হবে। রাত কয়টা বাজে? 8:30 প্লাস। এখন একটু হুঁশ আমাদের থাকতে হবে, এখনো ঘুমের সময় হয় না। সবাই মরতে হবে। সূরা আসরের একটা ফজিলত, একটা ব্যাখ্যা বিশ্লেষণ শুনেন। মুফাসসিরিনে কেরাম বলেন, সূরা আসর আল্লাহ যে আসর নাম রাখছেন, কেন রাখছেন? আবার এই সূরার প্রথম আয়াতেই ওয়াল আসর, আমার এক তাফসীরে এই আয়াতের তাফসীরে হয়ে যাবে ওয়াল আসর আল্লাহ বলছেন। এখানে আসর পরে আল্লাহ আসরের সময়ের কসম খাইছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেন কসম খাইছে? আল্লাহ কেন কসম খায়? আমরা অনেক সময় কসম খাই কি খাই না? হুজুর বিশ্বাস করেন, আমি কসম খাইতে কইছি, আমি এই কাজ করছি, আমি চুরি করছি না। এই কথা কসম খাটার অর্থ কি? গুরুত্ব বোঝানোর জন্য। কসম খাটার অর্থ হলো গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহর কথা কি কসম ছাড়া গুরুত্ব হয় না? আল্লাহর কথা কি কসম কাটিয়ে গুরুত্ব বোঝানোর প্রয়োজন আছে? আল্লাহর কথা তো এমনি গুরুত্বপূর্ণ, ঠিক না বেঠিক? তা আল্লাহ কসম কাটছে কেন? বলে মানুষের হাইসিয়ত হলো, মানুষের অবস্থা হলো, মানুষ কোন জিনিস যদি কসম কাটে মানুষ তাড়াতাড়ি এটা বিশ্বাস করে। এটার মধ্যে গুরুত্ব মানুষ বেশি দেয়। আমাকে আপনাকে গুরুত্ব দেওয়ার জন্য, আমাকে আপনাকে আল্লাহ দৃঢ়তার সাথে বোঝানোর জন্য আল্লাহ কসম কাটছে, সুবহানাল্লাহ। সূরা আসরের মধ্যে আল্লাহ কসম খাইছে ওয়াল আসর, আসর দ্বারা আসরের সময়ের কসম হইতে পারে। এটা তো দাম আছে। দাম কি জানেন? প্রত্যেকটা মানুষ মারা যাবে। যখন মানুষগুলো মারা যায়, সে মারা গেছে একারত, দাফন করা হইছে তাকে রাত 10টায়, কিন্তু সে কবরের মধ্যে যখন প্রথম যাবে সে দেখবে আসরের সময়। আসরের সময়টা হইছে, সে এখন নামাজি হইলে নামাজের প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরেকটা হইল দুনিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য, দুনিয়ার হিসাব নিকাশ, দুনিয়ার প্রত্যেকটা মানুষ কন্ট্রোল করতেছে কিভাবে, কন্ট্রোল হওয়ার জন্য আল্লাহ দুই দলে ফেরেশতা দুনিয়ার মধ্যে পাঠায়। দুই দলে ফেরেশতা পাঠায়। এক দল ফেরেশতা ফজরের পরে পাঠায়, সুবহানাল্লাহ। আরেক দল ফেরেশতা এই আসরের পরে পাঠায়। এটা কিভাবে? ফজরের পরে এক দল ফেরেশতা তারা আসে দিনের ডিউটি করবে, দিনের ডিউটি। আমরা অনেক সময় রাতে দিনের ডিউটি আসে না, গার্মেন্টসে যারা আছে গার্মেন্টস করে ঢাকায়, কেউ নাইট ডিউটি আছে। ও যারা যারা হসপিটালের কাজ করে তারা অনেকের নাইট ডিউটি করে, ঠিক না বেঠিক? তো ফেরেশতারা এক দলের নাইট ডিউটি হয়। নাইট ডিউটি যারা করে তারা ফজরের সময় তারা চলে যায়, ফজরের সময় চলে যায়। আর একদল ফেরেশতা আসে, এই সময় একদল ফেরেশতা আসে। আর যেই ফেরেশতা সারা দিন ডিউটি করবে, সারা দিন ডিউটি করিয়া আসরি এবং মাগরিবের মাবাইন তারা চলে যায়। আর রাতের ফেরেশতা আসে, সুবহানাল্লাহ বলে। সময়ের দাম আছে না? আসরের সময়ের দাম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই আসরের সময়ের মধ্যে ফেরেশতাদেরকে পাঠান, যেই ফেরেশতাগুলো আসরের সময়, নামাজের সময় ফেরেশতারা আছে। আসরের পরে আসার পরে আল্লাহর ফেরেশতারা দেখে একজন মানুষ নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতারা দেখে নামাজ পড়তেছে, নামাজ। ওই ফেরেশতা আইসা যখন ওই বান্দাটাকে নামাজের মধ্যে দেখলো, নামাজের মধ্যে নামাজ পড়া অবস্থায় পাইলো, ফেরেশতাটা সারা রাত ওই ব্যক্তির উপর ভালো নজর থাকে, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা ভালো নজর দেয়। একজন শিক্ষক ক্লাসের মধ্যে প্রথম আসলো, আইসাই দেখে একজন ছাত্র দুষ্টামি করতেছে, সারা বছর তার উপর একটা খারাপ নজর থাকবে কি থাকবে না?
আল্লাহ তৈরি ফেরেশতারা ওই দিন ফেরেশতারা আসার পরে এই ব্যক্তিটাকে আসরের সময়ের মধ্যে নামাজরত অবস্থায় ভালো কাজের মধ্যে তাসবিহ তাহলিলের মধ্যে পায়। ফেরেশতারা তখন ওই ব্যক্তির উপরে একটা ভালো নজর থাকে। এই সময়টা হলো দোয়া কবুলের সময়। আসর এবং মাগরিবের মাঝামাঝি সময়টা হলো দোয়া কবুলের সময়। ফজরের সময়টা হইল দোয়া কবুলের সময়। মুফাসসিরিন কেরাম বলেন ওই আসরের শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য হইল ওই সময়টার উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। আসরের সময়ের দ্বারা উদ্দেশ্য হলো মুফাসসিরিন কেরাম বলেন আসর দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষের হায়াতের দাম আছে নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? গ্রামের সবচাইতে বড় মাতবর, সবচাইতে বড় লিডার, এই ব্যক্তিটা মারা গেলে কেউ উষ্টা দিবে, দাম দিবে, কিন্তু চেয়ারম্যান ব্যক্তি যখন জীবিত যতদিন আছে ওই ব্যক্তির পাওয়ার আছে না নাই? ওই ব্যক্তির পিছনে 10-12 জন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হায়াত দিয়েছেন, হায়াতের দাম আছে না নাই? হায়াতের দাম আছে, হায়াতের মূল্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য প্রত্যেকটা মানুষের হায়াতের কসম খায়া বলতেছে, বান্দারা রে আমি আল্লাহ তোমাদের হায়াতের কসম খেয়ে বলতেছি। উপরের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কি কসম খাইছে আর কেন বা খাইছে, কোন জিনিসটা বোঝানোর জন্য খাইছে আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকিদ দিতেছে হায়াতের উপর। হায়াতটা আছে তো মানুষটার মূল্য আছে, হায়াত নাই মানুষের মূল্য নাই, দাম নাই। একটা ঠিক হায়াতটা বড় দৌলত, হায়াতটা বড় দৌলত। এই দুনিয়ার মধ্যে একটা মানুষ যতদিন পর্যন্ত হায়াতে জিন্দেগি আছে ওই ব্যক্তিটার মূল্য আছে। বাবারে সন্তান দাম দিয়ে মূল্যায়ন করে বাবার হায়াত আছে। মরার পরে 1 দিন 2 দিন 3 দিন 40 দিন পার হওয়ার পরে বাবার সন্তানের স্মরণ থাকে না। আমার বাবা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের কসম খাইতেছে। মুফাসসিরিন কেরাম বলেন হায়াতটা হলো অনেক মূল্যবান একটা সময়, অনেক মূল্যবান একটা জিনিস। আল্লাহ তো যেমন যেমন জিনিসের কসম খাইতে পারে না। আমি বলি যদি সার কসম খাইছি কইলনি সাহাবার কেমন বললো কসম খাইলাম কেন? অনেক সময় আমরা বলি হুজুর আল্লাহর কসম খাইছি, কোরআন শরীফ ধরে কসম খাইছি, কোরআন শরীফের দাম আছে না নাই? আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাই। আল্লাহ তো আজে বাজে জিনিসের কসম তো আল্লাহ খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হায়াতের কসম খাই আল্লাহ বলতেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদের হায়াতের কসম খায়া বলতেছি তোমরা প্রত্যেকটা মানুষ তিনটা দিন, তোমরা প্রত্যেকটা মানুষ লসের মধ্যে আছো। প্রত্যেকটা মানুষ লসের মধ্যে। ব্যবসায়ী কি সব ব্যবসার মধ্যে লস হয়? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন আমি আসরের কসম খায়া বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, লসের মধ্যে আছে। বলবেন যে হুজুর এটা কিভাবে আমাদের লস হইতেছে কিভাবে? ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন কি দিয়েছেন না? 60 বছরের জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠাইছে। 30 বছর চলে গেছে, হায়াতের ব্যবসার মধ্যে লাভ হইছে না লস হইছে? একটু জোরে বলেন। সেটা বুঝেন নাই? আপনারে দিছে 60 বছরের হায়াত, 30 বছর চলে গেছে, আছে কয় বছর? বাড়ছে না কমছে? কমলে লাভ হয় না লস হয়? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হায়াতের কসম খায়া বলতেছে, বান্দা তোমরা জানো রে বান্দা প্রত্যেকটা মানুষ হায়াত সংক্রান্ত বিষয়ের মধ্যে তোমরা লসের মধ্যে আছো। মুফাসসিরিন কেরাম ওই হায়াতের তাফসীর করতে গিয়ে বলেন হায়াত হলো একটা জমাট বাঁধা একটা বরফের মতন। একটা বরফের মিলের মধ্যে বরফটাকে প্রস্তুত করার পরে আস্তে আস্তে বরফটা গলতে গলতে আস্তে আস্তে শেষ হয়ে যায়। হায়াতটা মানুষের এমন, হায়াতটা এমন এমন যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠানোর পরে হায়াত বাড়ে না কমে। মা খুশি হয়
আমার সন্তান বড় হয়েছে, আমার সন্তান যুবক হয়ে গেছে, সন্তানের বিবাহের বয়স হয়ে গেছে, খুশি হয়। সন্তান বড় হয়েছে, খুশি হয়। মা গো, খুশি হওয়ার কোনো কিছু নাই গো মা, তোমার সন্তানটা বড় হয় না। যদিও আয়াতনের দিক দিয়া তোমার সন্তানটা বড় হয়, আসলে তোমার সন্তানটা বড় হইতেছে না। তোমার সন্তানের একটা রাত যাইতেছে, তোমার সন্তানটা হায়াত কমতেছে, ছোট হইতেছে। হায়াতের দৃষ্টিকোণ থেকে তোমার সন্তানের একটা মুহূর্ত যাইতেছে, একটা রাত যাইতেছে, তোমার সন্তানটা ছোট হইতেছে। মা গো, তোমার সন্তানটা যুবক হইছে, তোমার সন্তানটা বিবাহের বয়স হইছে, তুমি খুশি হইছো। মা তুমি কি জানো, তোমার সন্তানের একটা রাত যাইতেছে, একটা কদম পার হইতেছে, তোমার সন্তানটা কবরের দিকে এক কদম অগ্রসর হইতেছে। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য প্রত্যেকটা মানুষের হায়াতের কসম খায়া বলতেছে, বান্দা আমি আল্লাহ তোমাদের হায়াতের কসম খায়া বলতেছি, আমি আল্লাহ তোমাদের জীবনের কসম খায়া বলতেছি, তোমরা হায়াত সংক্রান্ত বিষয়ে প্রত্যেকটা মানুষই লসের মধ্যে আছো। প্রত্যেকটা মানুষই লসের মধ্যে। এই বিষয়টা একটু খটকা লাগে। একটা বিষয় খেয়াল করেন, আপনাদের এখানে পাশে একটা বাজার আছে, শালটিগড় বাজার। শালটিগড় বাজারের মধ্যে অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করে। যদি ব্যবসার মধ্যে প্রতিটা ব্যবসায়ী লস করে, কেউ কি ব্যবসা করবে? আর সবাই লাভ করে। যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, ব্যবসার নাম হলো সুদ। যে ব্যবসার কোনো লাভ লস নাই, এই ব্যবসার নাম কি? সুদ। বাকি সব ব্যবসার মধ্যে মোটামুটি কি আছে? লাভ লস, লাভ লস। ডিজেল কিনছে 120 টাকা লিটার, হ্যাঁ, সরকার বাড়াই দিয়েছে দাম 150 টাকা লিটার, লাভ হইছে না লস হইছে? আবার সরকার কমাই দিয়েছে 100 টাকা লিটার, লাভ হইছে না লস হইছে? কাঁচামালের ব্যবসা করে, কাঁচামালের ব্যবসা করে, কাঁচামাল কিনছে কিন্তু পয়সা গেছে, লাভ হইছে না লস হইছে? কিন্তু এমনও ব্যবসায়ী আছে, সারের সময় সার কিনছে 500 টাকা বস্তা, দাম বাইরে হয়ে গেছে 1000 টাকা। লাল সক্কা মারছে। কথা বলেন না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ ব্যবসা করে, কিন্তু ব্যবসার মধ্যে লাভ হয় লস হয়। আল্লাহ যে প্রথম বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষই ক্ষতির মধ্যে আছে, লসের মধ্যে আছে, কথাটা একটু ব্যতিক্রম না? আল্লাহ আবার পরে এই বিষয়টা ভাঙতেছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ এই বিষয়টা আবার খুলাসা করতেছে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। سبحان الله বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ব্যবসায়ী ব্যবসা করে, প্রত্যেকটা ব্যবসায়ী লস করে না। বান্দারে, প্রতিটা ব্যবসায়ী যেমন ভাবে ব্যবসার মধ্যে লস করে না, লাভ হয়, লাভ হয়। এর বান্দা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদের ব্যবসার মধ্যে, হায়াতের ব্যবসার মধ্যেও কোন মানুষ লাভ করতেছে, হায়াতের ব্যবসার মধ্যেও কেউ লাভ করতেছে। বলবেন তো হুজুর এটা কিভাবে? আমার বয়স 30 হয়ে গেছে, 34 হয়ে গেছে, 35 হয়ে গেছে, আমার তো হায়াত কমছে, লাভ হইল কিভাবে? একটা বিষয় আমি আপনাদের উদাহরণ দিই। নির্বাচনের জন্য এখন মোটামুটি ভালো একটা এই পৃথিবীর, এই বাংলাদেশের মধ্যে আন্দোলন চলে। কেউ কেউ নির্বাচন চাই, কেউ কেউ এই যে সংস্কার চাই, আছে না নাই? আমার কথা বুঝতেছেন তো? কেউ কেউ সংস্কার চায় আর কেউ কেউ নির্বাচন চায়। এখন নির্বাচন যখন হয়, আপনাদের এলাকায় নির্বাচন হওয়ার পর একজন মেম্বার প্রার্থী দাঁড়াইছে, মেম্বারি করার জন্য একজন দাঁড়াইছে, মেম্বারি করার জন্য দাঁড়াইছে। ওই ব্যক্তি দাঁড়ানোর পরে এই ব্যক্তির কিছু সাপোর্টার মানুষ আছে না নাই? আছে না? তো সাপোর্টার ব্যক্তি কো, ভাই আমার ওই বাইরে কিছু ভুট্টা দেওয়া লাগে, তো মাগনা দিলে হইতো না। কি খাও? খাও কোনো কিছু খাও, মার্কেটে যাই, দোকানে যাই, মিষ্টি দোকানে তোমার মিষ্টি খাও। যে ব্যক্তি মিষ্টি খাওয়াইছে এই ব্যক্তি, এই মেম্বারই দাঁড়াইছে আরেকজন। ওই ব্যক্তি কেন মিষ্টি খাওয়াইলো? এই ব্যক্তির ফায়দা কি? ফায়দা আছে না? আর একটু জোরে বলেন, আছে না? এই ব্যক্তির ফায়দা হইল, আমি আমার মেম্বারের জন্য 1000 টাকা খরচ করব। 1000 টাকা খরচ করার পরে যদি আমার মেম্বার যদি পাস করে 1000 এ 5000 হয়ে যায়,
1 লাখ কয় লাখ 1000 কয় লাখ 1 লাখ লাভ হইল না লস হইল ব্যয় করলো কত পাইলো কত সুবহানাল্লাহ আল্লাহ এই কথাই বলতেছে আল্লাহ কি বলে এই কথাই বলে প্রভু সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলে বান্দা যেরকম ভাবে ব্যবসায়ী সব ব্যবসায়ী ব্যবসার মধ্যে লস করে না বান্দারে এমনই ভাবে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ হায়াতের ব্যবসার মধ্যে লস করতেছে না ইল্লাল্লাযীনা আমানু যেই ব্যক্তি ঈমান আনলো ওই ব্যক্তি লস করলো না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা যেই ব্যক্তিটা ঈমান আনলো ঈমান আনয়ন করলো ওই ব্যক্তিটার হায়াত যদি শেষ হইতেছে লস হইতেছে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা ওই ব্যক্তিটা ঈমান আনার পরে ওই ব্যক্তিটা ঈমান আনার কারণে ওই ব্যক্তিটার 60 থেকে 70 বছর জিন্দেগি ব্যয় করলো এর বিনিময়ে আমি আল্লাহ তাকে অনন্তকালের জন্য বাদশা বানিয়ে দিলাম ব্যয় করছে 60 থেকে 70 বছর 60 থেকে 70 বছর ব্যয় করার কারণে আল্লাহ অনন্তকালের জন্য বেহেশত কি বানাইছে লাভ হইছে লাভ হইছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশার একজন কালো গোলাম ছিল ওই কালো গোলাম বিলাল যখন ঈমান আনছে বিলালের দাম বাড়ছে না কমছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস ছিলেন গোলাম ছিলেন বিলাল আল্লাহর হাবিবের হাতের উপর হাত রাখিয়া আল্লাহর হাবিবের উপর ঈমান আনলো বিলাল ঈমান আনার পরে বিলালের উপর ইস্তেমুলার চলে গেল বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে বিলালকে উমাইয়ারা বিলালের উপর নির্যাতন করে আরে বিলাল তুই যদি রে বিলাল ইসলাম না চারস করে আমরা হত্যা করে ফেলবো নির্যাতন করব বিলাল ডাক দেওয়ারে উমাইয়া নির্যাতন করতে করতে আমি শহীদ হইতে পারি আমার জীবনটা চলে যাইতে পারে আমার শেষ বিন্দু রক্ত টাকা পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস টাকা পর্যন্ত যেই ধর্মের উপর ঈমান এনেছি যেই ধর্মের উপর আমি কালিমা পড়েছি যেই নবীর উপর ঈমান এনেছি যেই আল্লাহর উপর ঈমান এনেছি এই আল্লাহকে একটা মুহূর্তের জন্য বলতে পারবো না আমার বন্ধুরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে বিলালের উপর নির্যাতন হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা চক্ষু দিয়া জোর জোর করিয়া পানি ধরে বিলাল রে ইসলামের জন্য বুঝি তোর এত কষ্ট হইতেছে রে বিলাল আমার বন্ধুরা বিলালের মা নাই বিলালের বাবা নাই বিলালের জন্য যে কেউ সাহায্য করবে এমন কেউ নাই রে ভাই আমার ভাইয়েরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে এত ইস্তেমুলার চলতেছে বিলাল ঈমানকে ছাড়ে না ঈমান থেকে দূরে যায় না ঈমান থেকে দূরে না যাওয়ার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন উমাইয়ারা নির্যাতন করে বিলাল তখন বলে এ উমাইয়া নির্যাতন করতেছস রে উমাইয়া তোমরা যত নির্যাতন করো আমি বিলালকে একটা মুহূর্তের জন্য কালিমা থেকে দূর করতে পারবে না বিলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন করে আর বিলাল বলে আহাদ আহাদ বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে আল্লাহর নবী গো আমি নির্যাতনের আগে আমি যখন আল্লাহর নাম বলতাম আমার যতটুকু মজা লাগতো যখন আমাকে উমাইয়ার দল যখন আমাকে আবু জাহেলের দল যখন আমাকে নির্যাতন করে এই অবস্থার মধ্যে আমি যে আহাদ আহাদ আমি আর বেশি মজা পাই আমাকে নির্যাতন করে আমি নির্যাতনের মধ্যে মজা পাই এই নির্যাতনের মধ্যে মজা কখন পায় যখন ভালোবাসাটা হয় কার জন্য আর একটু জুড়ে বলেন কার জন্য আমরা কাকে ভালোবাসতে হবে ভয় আমরা পাবো কাকে ভয় যদি দুনিয়াকে পাইতো বিলাল ঈমান ছাড়তো নির্যাতনকে যদি বিলাল ভয় পাইতো ঈমান ছাড়তো বিলাল নির্যাতনকে ভয় পাই নাই দুনিয়ার শাস্তিকে বিলাল ভয় পাই নাই বিলাল বলে উমাইয়া তোমরা আমাকে দুনিয়ার নির্যাতন করতেছো দুনিয়ার নির্যাতন তো আমি সহ্য করতে পারতেছি এরা উমাইয়া শুনো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি ঈমান হারায় ফেলি আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে দিবে আমি তো ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আমার বন্ধুরা এই দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারবো কিন্তু
আখিরাতের শাস্তি আমি সহ্য করতে পারবো না। বিলালকে নির্যাতন করে আর বিলাল আহাদ আহাদ বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই বিলালের নির্যাতন শিকার হওয়ার পরে বিলাল ঈমানের মধ্যে অটল এবং অবিচল থাকার কারণে বিলালের নামটা আল্লাহ কেমন বাড়াইছেন জানেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাজুলের মধ্যে আল্লাহর নবী গেলেন বেহেশত দর্শন করার জন্য। আল্লাহর নবী বলেন, জিবরিল, বেহেশতের মধ্যে আমি আর তুমি ছাড়া কেউ নাই রে জিবরিল। কে যেন আমাদের সাথে হাঁটতেছে, কার যেন পায়ের আওয়াজ শোনা যাইতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আপনি কি জানেন গো নবীজি কার পায়ের আওয়াজ শোনা যায়? আল্লাহর নবীজি বলে, কার আওয়াজ শোনা যায়? জিবরিল বলেন, আল্লাহর নবী, আপনার কালো বিলাল দুনিয়ার মধ্যে হাঁটে আর ওই আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত শোনা যায়। দাম বাড়াইছে কে? দাম বাড়াইছে কে? এই দুনিয়ার মধ্যে অনেক সময় ঈমানের প্রশ্নে অনেক সময় জুলুমের শিকার হইতে হয়। কথা বলে, অনেক সময় চলে যাইতে হয়, অনেক সময় ফাঁসির রশি গলায় দিতে হয়। আর একটু জোরে বলে, আওয়াজে বোঝা যায় এটার বিরোধী আপনারা বিপক্ষে, বিরোধী দলের মানুষ, হ্যাঁ বিরোধী দলের মানুষ। ফাঁসির রশি অনেক সময় গলার মধ্যে দিতে হয়। এই ফাঁসির রশি গলায় দেয়। এই কাহিনীগুলা, এই ইতিহাসগুলা সাহাবীদের জমানার ইতিহাসের দিকে আমি গেলাম না, আমি বর্তমান সিচুয়েশনের কথা বলতেছি। ওই ফাঁসির মঞ্চকে, ফাঁসির রশিকে গলার মধ্যে দেয়। ফাঁসির রশি দেওয়ার পরেও ওই সমস্ত ঈমানদারদের ঈমান দেখিয়া একটা চুল পরিমাণ তাদেরকে সরাইতে পারে না। এই ঈমানদার দুনিয়ার মধ্যে বর্তমান সময় আছে নাই? জেলের মধ্যে যাওয়ার পর ছাড় দেওয়া হয়। আল্লাহ মামুনুল হক, তুমি যদি সরকারের বিরোধী কথাবার্তা না বলো, তাহলে তোমাকে জেল থেকে মুক্ত করা হবে, তোমার উপর কোনো নির্যাতন করা হবে না, এমপি হইলে এমপিত্ব দেওয়া হবে, মন্ত্রী চাইলে মন্ত্রিত্ব দেওয়া হবে, সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহ মামুনুল হক বলে, সব দিছো, কি দিছো? সব দিছো। আল্লাহকে খুশি করতে পারবো? আল্লাহ তো খুশি হবে না। সব দিছো, সব ত্যাগ করলাম আল্লাহর পক্ষে কথাবার্তা বলার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। আমরা জীবন কেন, একবার কেন, দুইবার কেন, লক্ষ লক্ষবার যদি জীবনকে আল্লাহ দেয়, লক্ষবার আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিসর্জন করতে আমরা প্রস্তুত আছি। এটা হলো ঈমানদার, এটা হলো ঈমানদার। এমন ঈমানদার বর্তমানে আছে নাই? আছে বিদায়ী, এমন ঈমানদার আছে বিদায়ী। আফা ফালাইছে, চিন্তুন না পারে, বাপ হইলে জাতির পিতা হইলে আফা লাগে না? হ্যাঁ, আফা নানি। এই সমস্ত ঈমানদাররা থাকার কারণে, এই সমস্ত মর্দে মুজাহিদ ঈমানদার থাকার কারণে উনি পালাইছো নানার বাড়ি। আমাদের কথাগুলো সময় মতো ভালো লাগে না। আমরা যখন এই মঞ্চের মধ্যে কথাবার্তাগুলো বলি, সময় মতো আমাদের কথার মূল্যায়ন করা হয় না, কিন্তু পরবর্তীতে এই কথার বাস্তব হয় কি হয় না? আজকে থেকে 15 বছর আগে, আজকে থেকে 15 বছর আগে আল্লামা সাঈদী একটা কথা বলছিল। এই নাম শোনার পরে কার কার কষ্ট লাগছে? ছাত্র দেন। এই নাম শোনার পরে কষ্ট লাগছে? বুঝে দেন, বুঝে দেন। বুঝে না। আল্লামা সাঈদী আজকে থেকে 15 বছর আগে একটা কথা বলছিল, বেশি বাড়িও না, বেশি লাফালাফি করিও না। লাফালাফি যদি বেশি করো, গাছের গোড়ার মধ্যে একটা জাকার দিব, মামুর বাড়ি দিল্লির মধ্যে গিয়ে পড়বে। পড়ছে কি পড়ছে না? পড়ছে কি পড়ছে না? এখনো হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। এখনো যদি এই জমিন শাহজালালের জমিন, এই জমিন তাবাসসুমের জমিন, এই জমিন শাহপুরানের জমিন, এই জমিনের মধ্যে যদি কোন মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোন মানুষ ইসলামের বিরুদ্ধে করবে অ্যাকশন নেয়, আমরা সঙ্গে সঙ্গে যা বলতে চাই, আমরা মুমিন মুসলমানরা ঘরের মধ্যে বসে থাকতে পারবো না। এটা মুমিন মুসলমানের দেশ। 90 থেকে 95 ভাগ মুসলমান, 90 থেকে 95 ভাগ মুসলমান। এই দেশের মানুষগুলো ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহর আযানের ধ্বনি শোনার পরে। এই দেশের মানুষ ইসলামকে ভাইলাট করিয়া কোন জিনিস করবে বরদাস্ত হবে না।
তাই হোক হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে বিলালের দাম বাড়ছে না কমছে? বিলালের দাম বাড়াইছে কে? এই আল্লাহ আছে না নাই? এই আল্লাহর শক্তি কমছেনি? আছে তো?